ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2023 কাউন্সিলিং সংক্রান্ত এই মুহূর্তের যে সবচেয়ে বড় আপডেট প্রকাশিত হলো জেনপাস ইউজি 2023 কাউন্সিলিং রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট। জেনপাস ইউজি 2023 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব। যারা কলেজ পেয়েছো, যারা কলেজ পাওনি, যারা ফার্স্ট চয়েস পেয়েছো, যারা ফার্স্ট চয়েস পাওনি, কি করতে হবে, ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছে এখনই সাবস্ক্রাইব করে দাও। জেনপাসের পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো অবশেষে অপেক্ষার অবসান। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য। তো অবশেষে কিন্তু রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট জেনপাস ইউজি 2023 ফার্স্ট রাউন্ড রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং আজকে এই শিক্ষক দিবসের দিনে আমি তোমাদের সকলকে, আমার সমস্ত ছাত্রছাত্রীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অসংখ্য আশীর্বাদ। তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে উঠুক, সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এটাই প্রে করি। এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠো, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠো, জীবনে প্রতিষ্ঠিত হও, সকলে সেবা করো এবং সকলে ভীষণ 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 ভালো থাকো। অজস্র তোমাদের জন্য শুভকামনা রইল। খুব 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 ভালো থাকো এবং তোমরা যখন প্রতিষ্ঠিত হবে সেটাই হবে একজন শিক্ষকের কাছে সেরা গিফট। শিক্ষকের কাছে সেরা গিফট তখনই যখনই তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হয়, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। সুতরাং তোমরা করে দেখাও এবং কখনো হার মানবে না। জীবনে অবশ্যই কিন্তু তোমরা সাকসেস লাভ করবে। সৎ পথে এগিয়ে চলো, মানুষের মতো মানুষ হও। তোমরা কিন্তু যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে, লগ ইন করে বা সাইন ইন করলেই কিন্তু তোমরা দেখতে পারবে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পরেই কিন্তু তোমরা এরকম অপশন পাবে, সিট অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, এখানে ক্লিক করলে তুমি কোনো সিট পেয়েছো কি পাওনি সেটা দেখতে পারবে, তুমি যে অনুযায়ী চয়েস ফিলিং করেছিলে। ঠিক আছে, তারপরে দেখো পে সিট অ্যাকসেপ্টেন্স ফি। এটা কিন্তু যারা যারা সিট পেয়েছো সকলকে করতে হবে। তোমার কলেজটা পছন্দ হোক বা না হোক, সকলকে কিন্তু 1000 টাকা পে করে সিট অ্যাকসেপ্টেন্স ফি, 1000 টাকা পে করে সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু ডাউনলোড করতে হবে। পাশাপাশি যে ইউনিক অ্যালোকেশন আইডিটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই নোট করে রাখবে। ঠিক আছে, এবারে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি, খুব ভালোভাবে শুনবে। আমি এক এক করে বলছি। যারা কলেজ পেয়েছো, যারা কলেজ পাওনি, তোমাদেরকে কি করতে হবে। প্রথমে আমি আসছি যারা কলেজ পেয়েছো। ঠিক আছে, যারা 1 নম্বর চয়েসটা পেয়ে গেছো, ভালোভাবে শুনবে। তোমরা কলেজ সাজিয়েছিলে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল বা বিএইচ যাই হোক, তোমরা যদি ফার্স্ট চয়েসটাই পেয়ে থাকো, যারা ফার্স্ট চয়েস পেয়েছো, তোমাদেরকে কিন্তু অবশ্যই আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ভেরিফিকেশন, অ্যাডমিশন আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকে যেখানে তোমাদের সিট পড়েছে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। যারা ফার্স্ট চয়েসে পেয়েছো, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে, তোমাদের আর কোনো অপশন নেই, তোমরা 1 নম্বর চয়েসটা পেয়ে গেছো, তোমাদেরকে আপগ্রেডেশন নো করে যেখানে সিট পড়েছে সেখানে গিয়ে কিন্তু ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে তোমাদেরকে কিন্তু আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং তোমরা কিন্তু মপআপে পার্টিসিপেট করতে পারবে না। এই বছর কিন্তু নতুন নিয়ম হয়েছে, অ্যাডমিশন নিয়ে নিলে কিন্তু আর মপআপে পার্টিসিপেট করা যাবে না। ঠিক আছে, এবং তোমরা যদি অ্যাডমিশন নাও তাও কিন্তু তোমরা বাদ পড়ে যাচ্ছ। অর্থাৎ যারা ফার্স্ট চয়েস পেয়েছো, তোমাদের অ্যাডমিশন নিলেও তোমরা মপআপে পার্টিসিপেট করতে পারবে না এবং অ্যাডমিশন না নিলে কিন্তু অটোমেটিক বাদ পড়বে। ঠিক আছে, সুতরাং তোমরা সবাই অ্যাডমিশন নিয়ে নেবে। এবারে আসছি যারা সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো, যারা কলেজ সাজিয়েছিলে। ঠিক আছে, ধরো তুমি 41টা চয়েস দিয়েছিলে বা 40টা দিয়েছিলে বা 24টা দিয়েছো, তুমি 2 নম্বর বা 3 নম্বর বা পরবর্তী চয়েস পেয়েছো, তাহলে কি করবে। যদি তুমি সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়ে থাকো, সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক, যারাই কলেজ পেয়েছো সেই কলেজ তোমার পছন্দ হোক বা না হোক, সকলকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। এই কথাটা মাথায় ঢুকে নাও। আপগ্রেডেশন ইয়েস বা নো সকলকে করতে হবে। না করলে কিন্তু যারা, অর্থাৎ যাদের ফার্স্ট রাউন্ডে সিট এসেছে, কোন একটা সরকারি কলেজ এসেছে বা প্রাইভেট কলেজ এসেছে, সকলকেই কিন্তু সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। ভেরিফিকেশন না করালে কিন্তু পরবর্তী রাউন্ডগুলো থেকে অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। ঠিক আছে, এবারে তুমি সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস বা পরবর্তী চয়েস পেয়েছো। ঠিক আছে, যদি তোমার কলেজটা পছন্দ হয়ে যায় তাহলে তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমার কাছে দুটো অপশন থাকছে, তুমি চাইলে অ্যাডমিশন নিতেও পারো, নাও নিতে পারো। ভালোভাবে শুনবে, যাদের ফার্স্ট চয়েস হয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন বাধ্যতামূলক, কিন্তু যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েস অ্যালট এসেছে তাদের হাতে কিন্তু দুটো অপশন থাকছে। প্রথম অপশনটা কি, তুমি যে কোনো একটা কলেজ পেয়েছো, সেখানেই তোমার পছন্দ হয়ে গেছে, তুমি ভর্তি হতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে তুমি মপআপে পার্টিসিপেট করতে পারবে না। ক্লিয়ার? এবারে দেখা যাচ্ছে তোমার সেকেন্ড বা থার্ড চয়েসে তুমি পেয়েছো, তোমার কলেজটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে, বা তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েছো, গভর্নমেন্ট কলেজ পেতে চাও,
বা তুমি 20 নম্বর চয়েস পেয়েছো, তুমি আগের কলেজের চয়েসগুলো পেতে চাও, বা তুমি 10 নম্বর চয়েস পেয়েছো, তুমি 8, 7 এই সমস্ত চয়েসগুলো পেতে চাও, 9 নম্বর চয়েস পেতে চাও, তাহলে তোমার কাছে অপশন থাকছে আপগ্রেডেশন ইয়েস করা। তাহলে তোমাদেরকে কি করতে হবে, ভেরিফিকেশনের পরে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা করতে হবে, তখন কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। আবার বলে দিচ্ছি, যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েসে যাদের হচ্ছে অ্যালটমেন্ট এসেছে তাদের ক্ষেত্রে দুটো অপশন থাকছে, তোমরা চাইলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু যদি তুমি চাও তাহলে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নাও নিতে পারো, সেক্ষেত্রে তুমি পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটের ডকুমেন্টসে গন্ডগোল রয়েছে, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটসের ডকুমেন্টসে গন্ডগোল রয়েছে, ধরো ইডাব্লিউএস তুমি শো করতে পারলে না, ঠিক আছে, বা যে স্কোর গুলো দিয়েছো তোমার অ্যাকচুয়াল মার্কশিটের সাথে সেই স্কোর মিলছে না, তাহলে কিন্তু তোমাদের সেই সিটটার জন্য তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে, তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, ইডাব্লিউএস শো করতে পারলে না, ঠিক আছে, বা কোনো কারণে এনসিএল শো করতে পারলে না, সেক্ষেত্রে তুমি যে সিটটা পেয়েছো সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ভেরিফিকেশনের পর, তুমি অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। ঠিক আছে, পাশাপাশি এই কথাটা সকলকে মনে রাখতে হবে, যাদেরই কোনো না কোনো সিট এসেছে সেটা তোমার পছন্দ হোক বা না হোক, 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে যেখানে অ্যালটমেন্ট এসেছে সেই ইনস্টিটিউশনে তোমরা গিয়ে ভেরিফিকেশন করানো মাস্ট। ঠিক আছে, ভেরিফিকেশন সকলকে করাতে হবে, যারা ভেরিফিকেশন করবে না তোমরা কিন্তু বাদ পড়বে। ঠিক আছে, এবারে আসছি যারা সিট পায়নি তারা কি করবে। যারা সিট পাওনি তোমাদেরকে কিছুই করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। এবং বিশেষ করে এই বছর যে সতর্ক বার্তা রয়েছে সেটা কিন্তু একবার অ্যাডমিশন নিয়ে নিলে তোমরা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। সুতরাং ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হচ্ছ না তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে অবশ্যই ভর্তি হয়ে যাবে, কারণ সেকেন্ড রাউন্ডে যদি সিট মিস করো তাহলে কিন্তু আর মপ আপে সেই সিটটা থাকবে না। ফার্স্ট রাউন্ডে যদি তুমি ভর্তি না হও, আপগ্রেডেশন দিয়ে দাও, তাহলে সেকেন্ড রাউন্ডে তোমাকে যেখানে দেওয়া হবে সেখানে ভর্তি হতে হবে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয়, এবং আপগ্রেডেশন সাকসেসফুল না হলে তোমার আগের সিটটা থেকে যাচ্ছে। সুতরাং যারা ফার্স্ট রাউন্ডটা দেখে নিতে চাইছো, ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন না নিলেও চলবে, সেকেন্ড রাউন্ডে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবং এই যে তোমরা আপগ্রেডেশন করতে দিলে, এই আপগ্রেডেশন তোমাদের সাকসেসফুল হলো কি হলো না সেটা তোমরা জানতে পারবে 12 তারিখে, 12 সেপ্টেম্বর যখন রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট বা সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে, সেদিন কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, যদি আপগ্রেডেশন সাকসেসফুল না হয়, ধরো তুমি 5 নম্বর কলেজ পেয়েছো, তাহলে তুমি 1, 2, 3, 4 এই 4টা কলেজ পাওয়ার জন্য তুমি আপগ্রেডেশন ইয়েস করে এসেছো, তাহলে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় তাহলে যে কলেজটা তোমাকে দেওয়া হবে 1 থেকে 4 এর মধ্যে সেখানে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। আর আপগ্রেডেশন সাকসেসফুল না হলে তোমার ওই আগের কলেজটাই থাকবে। ঠিক আছে, ভেরিফিকেশন করানো হলে। এবং ভেরিফিকেশন না করলে কিন্তু সবাই বাদ পড়ে যাবে। এবং ভালোভাবে মাথায় রেখে নাও, যারা প্রাইভেট কলেজ দিয়েছো, প্রাইভেট কলেজে তোমরা হচ্ছে যদি গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো র্যাঙ্ক থাকে, দেখছো যে ফার্স্ট রাউন্ডে কলেজ এলো না, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতেই পারো। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে তোমরা সিদ্ধান্ত নেবে যে ভর্তি হবে কি হবে না। ফার্স্ট রাউন্ডে ভর্তি না হলেও চলবে, সেক্ষেত্রে তোমরা অটোমেটিক্যালি সিটটা থেকে যাচ্ছে, সেকেন্ড রাউন্ডে কিন্তু ভর্তি হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ছেলেদের জন্য একটি বিশেষ কথা বলতে চাই। ঠিক আছে, ছেলেদের জন্য কিন্তু রিসেন্টলি যে আইএনসি লিস্ট বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট এবং হচ্ছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট এবং মুক্তধারা, এগুলোতে কিন্তু হচ্ছে আইএনসি রিকগনিশন পেয়ে গেছে এবং এগুলোতে কিন্তু ডাইরেক্ট সরাসরি অ্যাডমিশনও চলছে। ঠিক আছে, যারা ভাবছো যে চয়েস ফিলিং ঠিকঠাক করোনি, তোমরা কিন্তু এই কলেজগুলোতে যোগাযোগ করতে পারো। ছেলেদের জন্য বিএসসি নার্সিং দেখো 2023-24 শিক্ষাবর্ষে কিন্তু আইএনসি অ্যাপ্রুভড প্রতিষ্ঠান, কোনো প্রবলেম হবে না। তো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। এই যে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট, নালন্দা, পাশাপাশি মুক্তধারা তো অনেক পুরনো, মুক্তধারাতে আগে জিএনএম হতো, এবারে কিন্তু বিএসসি নার্সিংও হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবং অবশ্যই মাথায় রাখবে, এই যে ভেরিফিকেশন, ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশন কিন্তু চলবে হচ্ছে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 9 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো দিন তোমরা অফিস টাইমে যাবে এবং তোমাদের ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 9 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই কাজটি করতে হবে। পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে, দেখো কি কি ডকুমেন্টস লাগবে আমি অনেকবার বলে দিয়েছি, তাও আজকে আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। জেনপাস ইউজি অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, সিট অ্যালটমেন্ট লেটার যেটা 1000 টাকা দিয়ে তোমরা ডাউনলোড করবে সেটা লাগবে। তারপরে কি লাগবে দেখো, তোমাদের জন্য ডমিসাইল সার্টিফিকেট A1 বা A2 বা B, ঠিক আছে, তারপরে মেডিকেল ফিট সার্টিফিকেট যেটা বিএসসি নার্সিং এর জন্য, ঠিক আছে, পাশাপাশি কিন্তু প্যারামেডিক্যাল BHA তোমাদের জন্য মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে না। পাশাপাশি যারা SC ST OBCA OBCB PWD EWS ক্যান্ডিডেট রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট, OBCA OBCB দের জন্য NCL সার্টিফিকেট লাগবে। এই সমস্ত জিনিসগুলো, মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপরে HS এর মার্কশিট, ঠিক আছে, পাশাপাশি কিন্তু অ্যানেক্সার
অর্থাৎ যে ডিক্লারেশনটা তুমি যে তথ্যগুলো দিয়েছো সেগুলো সমস্ত ঠিক সেটা নিয়ে যাবে, ঠিক আছে। আর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য হচ্ছে অ্যান্টি র্যাগিং কোনো কিছু লাগবে না, ওটা পরে তুমি যখন কলেজে ভর্তি হবে তখন এফিডেভিট করতে হবে, এখন লাগবে না, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে 400 টাকা করে নিয়ে যাবে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, এবং প্যারামেডিক্যালের বিএইচ এর ক্ষেত্রে কোর্স ফি প্যারামেডিক্যালের গুলো যেমন 15,000 থেকে 17,000-এর মধ্যে, ঠিক আছে। এবং যাদের জেএনএম কল্যাণীতে সিট পড়েছে তোমাদেরকে কিন্তু ড্রাফট কাটতে হবে 17,000 টাকার মতো, সেটা কিন্তু নিয়ে যাবে অ্যাডমিশনের দিন, ঠিক আছে। আর পাশাপাশি আমি যেটা বারবার বলেছিলাম যে দেখো যতই জিএমআর দেখে কাউন্সিলিং হোক, কাস্ট র্যাঙ্কটা কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ জেনারেলদের সিটগুলো সকলের অধিকার, ঠিক আছে। একজন যদি এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস যাই হোক, এদের যদি র্যাঙ্ক ভালো থাকে তারা কিন্তু জেনারেল সিটগুলো পেয়ে যেতে পারে, কিন্তু এসসিদের সিট শুধুমাত্র এসসিদেরকে দিয়ে ভরাট করানো হবে, এসটিদের সিট শুধুমাত্র এসটিদেরকে দিয়ে ভরাট করানো হবে, অর্থাৎ যাদের রিজার্ভ ক্যাটাগরি সিটগুলো কিন্তু রিজার্ভদেরকে দিয়ে ভরাট করানো হয়, সেই জন্য কিন্তু জিএমআর এত বেশি নেমে যাচ্ছে, ঠিক আছে। ধরো জেনারেল যেখানে ধরো হচ্ছে 2000-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, আমি কথা বলছি 2000 জিএমআর এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এসসি জিএমআর 6000, কারণ তার সেটা জিএমআর শো করবে, কিন্তু তার কিন্তু কাউন্সিলিংটা কাস্ট র্যাঙ্ক দেখে হয়েছে, ঠিক আছে। ধরো একজনের এসসি র্যাঙ্ক হচ্ছে 200, সে একটা সিট পেয়েছে, তার জিএমআর 6000, তাহলে দেখাবে যে 6000 জিএমআর এসসি ক্যাটাগরি সে কিন্তু সিট পেয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু কাউন্সিলিং হয়। বা ধরো একজনের এসটি র্যাঙ্ক 200, তাহলে সে এসটি সিটটা পেয়েছে কিন্তু তার জিএমআর হচ্ছে 28,000, তাহলে দেখাবে 28,000 জিএমআর এসটি চান্স পেয়েছে। সুতরাং এখানেই কিন্তু কাস্ট র্যাঙ্কটা অত্যন্ত ভাইটাল। এবং আরেকটা কথা বলবো যে যারাই কলেজ পেয়েছো, ঠিক আছে, যারাই কলেজ পেয়েছো সকলকে কিন্তু ভেরিফিকেশন করানো বাধ্যতামূলক, তোমাদের কলেজ পছন্দ হোক বা না হোক ভেরিফিকেশন করানো মাস্ট, ভেরিফিকেশন না করলে বাতিল হবে। যাদের 1 নম্বর চয়েসটা পেয়েছে তোমাদের আর কোনো অপশন নেই, তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। যাদের সেকেন্ড বা পরবর্তী চয়েস পেয়েছো তোমরা অ্যাডমিশন চাইলে নিতে পারো, সেক্ষেত্রে আপগ্রেডেশন নো করবে, আর যদি অ্যাডমিশন না নিতে চাও তাহলে আপগ্রেডেশন ইয়েস করবে, ঠিক আছে। পাশাপাশি যারা কোনো কলেজ পাওনি তোমাদের কিছু করতে হবে না, অটোমেটিক্যালি তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। পাশাপাশি তোমাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে, এবং বিগ কংগ্রেচুলেশন যাদের স্বপ্ন পূরণ হলো, যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছো প্রচুর কংগ্রেচুলেশন, যারা প্রাইভেট কলেজে পড়তে চাইছিলে প্রাইভেট কলেজ পেয়ে গেছো তোমাদেরকেও অসংখ্য শুভেচ্ছা। এবং যারা কলেজ পাওনি মন খারাপ করবে না, এরপরে সেকেন্ড রাউন্ড রয়েছে, মপ আপ রয়েছে, স্পট কাউন্সিলিং হবে, সুতরাং মন খারাপের কোনো কারণেই। পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য